হোয়াইট হাউসের সব ঘরে আলো জ্বলে না, জানালাগুলো থাকে বন্ধ। ফার্স্ট লেডির জন্য নির্ধারিত হোয়াইট হাউসের ঘরটি সপ্তাহের পর সপ্তাহ ধরে অন্ধকারে আছে, কারণ যার জন্য এ ঘর তিনিই থাকেন না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর মাত্র 14 দিন হোয়াইট হাউসে ছিলেন মেলানিয়া ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ সময় মেলানিয়া ট্রাম্পকে জনসম্মুখে দেখা যায় না। তিনি ম্যানহাটনের ট্রাম্প টাওয়ার বা ফ্লোরিডার মার-আ-লাগোতে বেশিরভাগ সময় কাটান। যদিও হোয়াইট হাউসের কর্মকর্তারা দাবি করেন, জনসমক্ষে যতটা না জানা যায় তিনি তার চেয়ে বেশি সময় হোয়াইট হাউসে কাটান। তবে তিনি কখন আসেন এবং কতক্ষণ থাকেন সে বিষয়ে কর্মকর্তারা নিশ্চিত করে কিছু বলতে পারেননি। মেলানিয়া ট্রাম্পের এই রহস্যময় অনুপস্থিতি নিয়ে নানা গুঞ্জন উঠেছে। কেউ কেউ তাকে অদৃশ্য ফার্স্ট লেডিও বলে থাকেন। গত 8 মে সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশের স্মরণে একটি ডাক টিকিট উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে হোয়াইট হাউসে আসেন মেলানিয়া। সেই অনুষ্ঠানে ট্রাম্প নিজেও ছিলেন। তবে মেলানিয়ার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, ট্রাম্প নতুন করে দায়িত্ব নেয়ার পর থেকে তিনি হোয়াইট হাউসে 14 দিনেরও কম সময় কাটিয়েছেন। মেলানিয়া ট্রাম্পের এই অনুপস্থিতি নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ইতিহাসবিদ ক্যাথরিন জেলিসন জানান, মেলানিয়া ট্রাম্পের মতো সাবেক ফার্স্ট লেডি বেস ট্রুম্যানও বেশিরভাগ সময় নিজের বাড়িতে কাটাতেন, যদিও সেটা প্রায় 80 বছর আগের কথা। এরপর থেকে কোনো ফার্স্ট লেডি এত কম সময় হোয়াইট হাউসে থাকার নজির নেই। ইস্ট উইংয়ে নিজের জন্য কর্মী নিয়োগ করেছেন মেলানিয়া, কিন্তু তিনি কমই অফিসে যান। এমনকি মার-আ-লাগোর নিয়মিত অতিথিরাও তাকে সেখানে খুব কম দেখেন। মেলানিয়া ট্রাম্পের এই অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। কেউ কেউ মনে করেন মেলানিয়া ও ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের অবনতি হয়েছে, আবার কেউ মনে করেন তিনি ব্যক্তিগত কারণে হোয়াইট হাউস থেকে দূরে থাকছেন। মেলানিয়া ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, তার 19 বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্প এখন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তিনি অনেকটাই স্বাধীন, তবে এখনও তার মায়ের ভূমিকা পালন করতে চান মেলানিয়া। সম্প্রতি মেলানিয়া ট্রাম্প অ্যামাজনের সঙ্গে একটি ডকুমেন্টারি তৈরির জন্য $40 মিলিয়ন চুক্তি করেছেন। এই ডকুমেন্টারিতে তার হোয়াইট হাউসের জীবন তুলে ধরা হবে বলে জানা গেছে। তবে এই ডকুমেন্টারি নিয়েও চলছে নানা রকম রহস্য। ট্রাম্প সম্প্রতি ভারত পাকিস্তানের যুদ্ধ থামাতে মধ্যস্থতা করেন। তার বক্তব্যে একটি বিষয় স্পষ্ট, তার নির্দেশনাতে যুদ্ধের গতিপথ পাল্টেছে, দেশ দুটি ফিরেছে শান্তির পথে। তবে দুদেশের যুদ্ধ থামিয়ে দিতে পারলেও নিজের ঘর সামাল দিতে পারছেন না সম্ভবত ডোনাল্ড ট্রাম্প। মেলানিয়ার সঙ্গে তার সম্পর্কে টানাপোড়েন বোঝা যায় বেশ কয়েক বছর থেকেই। একসঙ্গে তাদের দেখা যায় না, এমনকি নির্বাচনী প্রচারের সময়ও বিষয়টি চোখে পড়ে। যদিও শপথ গ্রহণের সময় স্বামীকে সঙ্গ দিয়েছিলেন মেলানিয়া। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।